এখানে কিন্তু পানি দিয়ে তারপর কিন্তু পানি উঠাতে হয়, তারপর কিন্তু স্টার্ট দিতে হয়। তো প্রায় সময় আমরা আগে গোসল করতাম, তো এই মুহূর্তে কিন্তু আমরা এগুলো মিস করি অনেক। বনের মাঝখানে দুটা গাছের কিন্তু ডালাও নাই আর পাতাও নাই। যারা যারা এই জায়গা চিনেন চলে আসেন ঘোরার জন্য, খুবই নীরবতা একটি জায়গা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকালে ভালো আছো। তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হবে অনেক মজাদার। দীর্ঘদিন পর আমাদের বাড়ির সামনে যে বন সেখানে আসছি। এই মুহূর্তে পুরো বন কিন্তু সবুজ। তো এই বনে আসছি দীর্ঘদিন পর ঘুরতে। এতদিন পানির জন্য আসতে পারি নাই, বাড়ির সামনে একটি খাল ছিল ছোট, সেই খালের জন্য সামনে আসতে পারি নাই। এই মুহূর্তে বাড়ির সামনে যে খালটা ছিল ছোট, এটা কিন্তু একদম শুকায় গেছে, হালকা পানি আছে। তো আসার রাস্তা আছে এই মুহূর্তে, সেই জন্য আমরা সামনে চলে আসলাম বাড়ির সামনে পুরো বন ঘুরে দেখার জন্য। আমার সাথে আছে আমার বন্ধুকে নিয়ে আসছি আজকে ঘোরার জন্য। তো প্রবাসী বন্ধু কিছুদিন পর চলে যাবে, তাকে নিয়ে একটু ঘুরতেছি। কেমন লাগতেছে বনে এসে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো প্রাণটা জুড়ায় গেল। গ্রামের দৃশ্য দেখলে আসলে অনেক ভালো লাগে। যারা প্রবাসে থাকে তারা অনেক মিস করে এগুলো, আর বন্ধুকে সেই জন্য শেষমেশ ঘুরে নিচ্ছি। তো চলো আমরাও ঘুরি আর তোমাদেরকে দেখাই পুরো দৃশ্যগুলো। এই জায়গায় মানে জ্বালা বাদি দিয়ে রাখছে অনেকগুলো। অনেকে মনে করবে হয়তো বা একসাথে লাগায় রাখছে, এগুলো না, একসাথে লাগায় রাখে না, বাদি দিয়ে রাখছে। অন্য জায়গায় দরকার হলে এখান থেকে নিয়ে যাবে, আর না হলে এগুলো নষ্ট হয়ে যাবে, বুঝছো? সেই জন্য এখানে রাখছে, পানি আছে এই জায়গায়। আর আমাদের বাড়ির সামনে আছে একটি বড় পুকুর, ওই দেখতে পাচ্ছ, ওই সামনে কিন্তু একটা বিশাল বড় পুকুর আছে। এখানে আমরা প্রায় সময় আড্ডা দিতে আসি, ঘোরার জন্য আসি। তো এই জায়গাটা অনেক সুন্দর, বিশাল বড়, আমাদের এলাকার নাম করে একটি পুকুর এটা। তো আজকে বন্ধুকে নিয়ে ওই জায়গা পর্যন্ত যাব, ঘুরে আসব। আর এদিক দিয়ে দেখো পুরো বন কিন্তু একদম সবুজ ঢাকা গ্রাম। তো এই বনটা কিন্তু বিশাল বড়। আর আমাদের বাড়ি হলো ওই যে দেখতে পাচ্ছ একটি বিল্ডিং, এটা আমার চাচার বাড়ি, আর পরে হলো আমাদের বাড়ি। তো মাঝখানে ছোট একটি খাল আছে, খালের পরে কিন্তু এই পুরো বনটা। আর এই গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাও। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে গ্রামের এই পরিবেশটা, আর তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাও। তো চলো আর অনেক কিছু দেখাবো তোমাদেরকে, চলো। গাইস, বনের মাঝখানে দুটা গাছের কিন্তু ডালাও নাই আর পাতাও নাই। তো গাছগুলো কিন্তু আবার তাজা, দেখে যাও। এই যে গাছ কিন্তু একদম তাজা, কিন্তু গাছের ডালা বা পাতা এগুলো নাই। হাই হাই, মাছ আছে এই জায়গায়? কই ঘরে মাছ থাকতেই পারে, যেহেতু মানে পুরা বিল, মানে পাশে তো বিল আছে, পুরা বিল। আর এই জমি কিন্তু এক সমান হয়ে যায় পানি এক সময়, যখন পানি সিজন থাকে, বর্ষাকাল থাকে, তখন কিন্তু সব এক সমান হয়ে যায় পানি। আর এখানে দেখতে পাচ্ছ একটি মেশিন, গ্রামে যে জমিতে পানি দেয়, তো সেই মেশিনের কাছে এখানে কিন্তু পানি দিয়ে তারপর কিন্তু পানি উঠাতে হয়, তারপর কিন্তু স্টার্ট দিতে হয়। তো প্রায় সময় আমরা আগে গোসল করতাম, তো এই মুহূর্তে কিন্তু আমরা এগুলো মিস করি অনেক। মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এই মজাটা আর পাই না, বুঝছো? আগে কিন্তু প্রায় সময় এসে আমরা গোসল করতাম ছোটবেলা, এখন না, আগে বলতে আরো 10 বছর আগে এইসব মেশিনে এসে আমরা গোসল করতাম বন্ধু বান্ধব মিলে, অনেক মজা করতাম, অনেক মজা হইতো। আর এই মুহূর্তে আগে গোসল করতাম না, আগে তো গোসল করতাম, তাই বর্তমানে যে পরিস্থিতি আর সময়ের ব্যবধানে সবকিছু মিস করি। তো আগের দিনগুলো ভালো ছিল না, আগেই ভালো ছিল। ফাইনালি চলে আসলাম সেই বড় পুকুর পারে। তো পুকুরটা দেখাও, বিশাল বড় এটা, দেখো বিশাল বড় পুকুর কিন্তু এটা। একটা সময় দেখা গেছে ছোটবেলা আমরা এইসব পুকুর পাড়ে এসে ঘুরতাম না বেশি, বা এদিকে নামতাম না, কারণ অনেকে বলতো, মানে আমাদের দাদা বা দাদু নানারা বলতো যে এইসব জায়গায় নাকি ড্যাগ থাকে, তারপর শিশু থাকে বা জিঞ্জির এগুলো থাকে, এগুলো নাকি খেয়ে ফেলে মানুষ। তো এইসব ভয় দেখাইতো, আর আমরা ভয়ে কিন্তু এগুলোতে নামতাম না, বুঝছো? তো এটা কিন্তু বিশাল বড় পুকুর, আমাদের এলাকার মাঝে সব থেকে বড় পুকুর হলো এটা।
গাইস আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে আসলাম যে পুকুর পাড়, সেই পুকুর পাড়ে এই মুহূর্তে মাঝখানে চলে আসি। মাঝখান দিয়ে আর একটা কিন্তু ছোট করে একটা পাড় দিচ্ছে এই মুহূর্তে। তো এটা মানে পানি হলে মানে বেশি যখন বর্ষাকাল আসে তখন এই পাড়টা ডুবে যায় একদম। তবে এই মুহূর্তে আমরা আসছি এমন টাইমে যে টাইম নাকি পানি একদম কমে গেছে, এই পাড়টাও বেসে গেছে। তো মাঝখানে আসি পুকুরের এই মুহূর্তে আমরা। ছোট একটি পাড়, বুঝছো, এই পাড়টা কিন্তু সবসময় এরকম বাসা থাকে না, বর্ষাকাল আসলে ডুবে যায় একদম। তো একটা আছে নৌকা আছে অনেক দূরে, কাছে নেই, কাছে থাকলে কিন্তু ঘুরতে পারতাম। তবে জায়গাটা অনেক ভালো লাগতেছে, এসে অনেক দিন পর আসছি এখানে। তো বিশাল বড়, চারিদিক দিয়ে ঘুরে দেখাও। তো এখানে আসলে ভালোই লাগে আমাদের, কারণ বিশাল বড় একটি পাড় আর দৃশ্যটা অনেক সুন্দর, খুবই নীরব। তো গাইস অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম, পুরা বনটা ঘুরলাম, পুকুর পাড় ঘুরলাম বন্ধুকে নিয়ে। তো অনেক ভালো লাগছে। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যারা যারা এই জায়গা চিনেন চলে আসেন ঘোরার জন্য। খুবই নীরবতা একটি জায়গা। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবা। আর দেখা হবে নতুন ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম।